বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর শেষ হলেও বিতর্ক যেন এখনও শেষ হয়নি। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চিটাগাং কিংস ফ্রাঞ্চাইজির হোস্ট কানাডিয়ান মডেল ইয়াসা সাগর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে চিটাগাং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ইয়াসা। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে ইয়াসা সাগর জানিয়েছে বিপিএলে তার কাজের পারিশ্রমিক সময়মতো দেয়া হয়নি এবং এখনও সম্পূর্ণভাবে অর্থ পাননি। এছাড়া তাকে ফ্রাঞ্চাইজির এক অংশীদারে বিজ্ঞাপনে অংশ নিতে বলা হয়েছিল, যা তার চুক্তির অংশ ছিল না। তার ভিসার মেয়াদ ১৯ জানুয়ারি শেষ হয়ে গেলেও সেটি নবায়ন করা হয়নি, বরং তার পাসপোর্ট ২ সপ্তাহ আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ইয়েসা আরও জানান, বারবার অনুরোধের পর তাকে তার পাসপোর্ট ফিরিয়ে দেয়া হয়, কিন্তু তখন তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এর পরপরই তিনি একটি আইনি নোটিশ পান, যা তার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির শর্তের পরিপন্থী ছিল। নিরাপত্তার কথা ভেবে এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে তিনি বাংলাদেশ ত্যাগের সিদ্ধান্ত নেন। এদিকে চিটাগাং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী ইয়াসার অভিযোগ অস্বীকার করে বলেন, চুক্তি অনুযায়ী শেষ সপ্তাহে তার পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, তবে ইয়েসা নিজেই ফটোশ্যুট ও অন্যান্য কাজ প্রত্যাখ্যান করেছেন এবং তার ম্যানেজার অতিরিক্ত অর্থ দাবি করেছেন। এ কারণেই তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তিনি আরও বলেন, যখন তিনি চুক্তির শর্ত মানছেন না তখন লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, এরপরেই তিনি চলে গেছেন। যদিও ইয়েসার বিপিএল অভিজ্ঞতা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছে, তবুও তিনি বাংলাদেশ ও এখানকার ক্রিকেট প্রেমীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি আশা করি একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসব। সদ্য সমাপ্ত বিপিএলে চিটাগাং কিংসের ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান হোস্ট ইয়াসা সাগর ছিলেন তুমুল চর্চায়। ম্যাচের আগে পরে ফ্রাঞ্চাইজিটির সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকত এই মডেল অভিনেত্রী ও প্রেজেন্টারের। আকর্ষণীয় লুক এবং মায়াবী চাহনিতে অল্প সময় তিনি বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তাকে নিয়ে স্টেডিয়ামে খেলতে আসা ভক্তদেরও কম উন্মাদনা ছিল না। ইয়াসার নামে প্লেকার্ডে ছেড়ে গিয়েছিল মিরপুর, চট্টগ্রাম এবং সিলেটের মাঠ। ফলে হঠাৎই বিপিএলে তার অনুপস্থিতি দেখেও তৈরি হয় আলোচনা সমালোচনা।